সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে কিছু পেয়ারা আর আপেল আনা হয়েছিল, তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো সকালবেলা চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এই তো রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলো একদমই ফুলকো ফুলকো হয়েছে, যদিও রুটি বেশি গোল হয় না। তারপর তো সকালের নাস্তা খাওয়া হলো। আগের দিনের যে পেঁয়াজকলি ভাজি ছিল ডিম দিয়ে, সেটি দিয়ে খেয়ে নিয়েছি। আর এই তো শারমিন থালাবাটি ধুইতেছে। তারপর দুপুরকার রান্নার আয়োজন করে ফেললাম। এই তো এখানে মুরগির মাংস নিয়েছি, তারপর দিলাম মরিচের গুঁড়া লবণ মাখিয়ে এখন আমি তেলে ভেজে নিব। বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে, আর সাথে আলু কেটে নিয়েছি, সেখানেও লবণ মরিচের গুঁড়া দিয়েছি। তো আলুটাকেও কিন্তু ভেজে রান্না করব। তো দেখুন আমি কিন্তু এক এক করে 2 ভাগে ভেজে নিয়েছি মাংসগুলো, তারপর আলুটা ভেজে নিচ্ছি। এই পাশে বেলের শরবত বানানো হচ্ছে। যদিও শীতের দিনে শরবত খেতে তেমন একটা মন চায় না, কিন্তু বেলের শরবতটা খুবই টেস্টি, এটা খেতে ভালোই লাগে। তো এই যে এখানে আমার মেয়ে শরবতটা করতেছে, তারপর ছেঁকে নিল মথে নিয়ে। তো এইভাবে ছেঁকে নিলে বেলের যে সাবাটা সেটা কিন্তু ফেলে দেওয়া যায়, আর এমনিতে না ছেঁকে বানাইলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, কারণ ওই যে কিছুটা সাবা তো থাকেই। তো এই জন্য তো গ্লাসে ঢেলে নেওয়া হলো। আমরা যতজন আছি ততজনের জন্য 1 গ্লাস করে। তো রান্নার ফাঁকে তো শরবত খেয়ে নিলাম। আর এই তো রান্না বসিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল দিয়েছি, আর তেজপাতা গরম মশলা দিয়েছি। যদিও প্যাকেটের মশলা দিয়ে রান্না করব সেখানেই মশলা দেওয়া থাকে। তারপর আমি এক্সট্রা দিয়েছি আর লবণ দিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুনটাকেও ভেজে নিব। এই তো তেলটা বেশি গরম হয়ে গেছে, তাই আমি 2 ভাবে ভেজে নিয়েছি। প্রথমে আগে দিয়ে একটু ঠান্ডা করলাম আদাটা, তারপর আবার বাকিটুকু দিয়েছি যতটুকু লাগে আর কি। তারপর আমি মরিচের গুঁড়া দিলাম, ভাজা জিরা গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, তারপর প্যাকেটের মশলা দিয়ে দিলাম, তারপর কিছুটা পানি দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এখানে আমি টক দই দিব। টক দইটা আসলে নামাতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য আর কি টক দইটা এখন দিয়ে দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পর লবণ দিয়ে দিলাম, টেস্টি সল্টও দিয়েছি এখানে। এই তো এখন ভাজা মাংসটাও দিয়ে দিলাম, আর ভাজা আলুটাও দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব, আর কিছুক্ষণ রান্না করে নিব। যদিও মাংসটা ভাজা, তারপরেও কিন্তু আমাদের রান্না করতে হবে, তাহলে মশলাটা ঠিকঠাক মতো মাংসে ঢুকবে। তারপর কেওড়া জল দিয়ে দিলাম, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এই তো দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম, তারপর ঢাকনা দিয়ে ডেকে আবার রান্না করতে থাকবো। এই পাশে চালটা বসিয়ে দিব। এই জন্য এখানে গরম মশলা, সরিষার তেল দিয়ে রান্না করতেছি, সেখানে গরম মশলা, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা দিলাম। আর এই তো আবার এই পাশে একটু নেড়ে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আমি চালটা ঢেলে দিব, চালটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর এই পাশে আমি ঘি দিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, এই জন্য আমি এখন ঘিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এই তো চালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি দিয়ে আর কিছুটা বেশি দিয়েছি, অল্প পরিমাণে আর কি 2-3 মুঠ বেশি দিয়েছি। দিয়ে এখন ভেজে নিচ্ছি চালটাকে। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিলাম গোশটাকে, কারণ নিচে তলনিতে লেগে যেতে পারে এই জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম গরম পানি, তারপর কাঁচামরিচও দিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়েছি। এই সময়টাতেই লবণটা ভালো মতো চেক করে নিতে হবে, যেন লবণটা ঠিক আছে কিনা সেটা বুঝতে পারবেন। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কেওড়া জল চালটাতে। তারপর ওই রান্না করা গোশটা ঢেলে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই চালটার গায়ে কিন্তু পানি আসছে, এখনও এটা কিন্তু ফোটে নেয়। তো এই সময় মিশাতে বেশি ভালো হয়, এই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চালটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি দমে রেখে দিব, তাহলেই কিন্তু সুন্দর মতো ফুটে যাবে। তো দেখুন এই যে এখন আমি সুন্দর করে ঢেকে দিব, আর চুলার আঁচটা কমিয়ে দমে রেখে দিয়েছিলাম। এখন দেখুন উল্টে নেওয়ার পর কতটা সুন্দর ঝরঝরে হয়েছে।
একদমই পারফেক্ট মতো সব জায়গায় ফুটে গেছে। তারপর আমি এবার নেড়ে দিয়ে একটুখানি রেখে দিব চুলাতে, যতটা পানি আছে গায়ে আরও শুকিয়ে যাবে, তখন আরও ঝরঝরা হবে। তো এই তো রেখে এখন হচ্ছে আমি চলে যাব নামাজ পড়বো। আর এই তো শারমিন হচ্ছে চুলাটাকে ক্লিন করে নিচ্ছে। আর আপনাদের ভাইয়া হচ্ছে আজকে তো শুক্রবার, তো জুম্মার নামাজ পড়তে হবে, এই জন্য কিন্তু সে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এই তো আমি কিছুক্ষণ পর আবারও আসলাম, এসে হচ্ছে এখন আবার একটু নেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে। যাই হোক, ওটা আমি রেখে দিয়েছি। আর এই তো শারমিন হচ্ছে ঘর মুছতেছে। ঘর মোছা হয়ে গেছে, আপনাদের ভাইয়া আসলে তারপর সাইফুল ইয়ামিন নামাজ পড়তে চলে গেছে, তারা আসলে আমরা খাওয়া দাওয়া করে নিব। এই ফাঁকে আমি হচ্ছে একটু কাপড় কেটে নিচ্ছি, নামাজ শেষ করে তাদের জন্য অপেক্ষা করতেছি। তো শুধু শুধু অপেক্ষা করব কেন, এই ফাঁকে আমি যদি কাপড়টা কেটে নেই তো কিছুক্ষণ পর আমার শিলাতে সুবিধা হবে, বা যখন খুশি তখন শিলাতে পারবো। তো দেখুন এই যে আমি দুইটি কামিজ একজনেরই তো কেটে নিচ্ছি, একই মাপে প্রথম ওইটা কেটে নিয়েছি, তারপর এটা আবার কেটে নিচ্ছি। তো এইভাবে করে হচ্ছে আমি 2 পিসও কেটে নিয়েছি। তো কাপড় কাটা তো হয়ে গেছে, এখন হচ্ছে আপনাদের ভাইয়া তারপর হচ্ছে সাইফুল ইয়ামিন নামাজ পড়ে চলে আসছে, আর খাবারও বেড়ে ফেলছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই তো সবাই মিলে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। তো সালাদ কেটে নেওয়া হয়েছে। তো আপনাদের ভাইয়া বলতেছে দাও সালাদটা আমি ঢলে নেই, মানে সালাদের যে সব কিছু কেটে রেখেছি, তো একবারে আর কি সব কিছু মাখিয়ে নিবে। তো আমি এই পাশে হচ্ছে কোক আর হচ্ছে 7 আপ ঢেলে নিচ্ছি। আমি অবশ্য ওইটা খাবো, আর সবার জন্য 7 আপ আছে। এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি সবাই, তারপর আসরের সময় চা খেয়ে নিলাম। আর এই তো দেখুন আমাদের এই বারান্দা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে নিচে কিন্তু মেলা বসছে, সাপ্তাহিক শুক্রবারের যে মেলাটা। তো সেখান থেকে একটু ঘুরে আসব। তো একদমই কাছে দেখতেই পাচ্ছেন, এই জন্য আপনাদের দেখিয়ে দিলাম, আসলে অতটা দূরেও যেতে হবে না। তারপর এই তো নিচে নামলাম, নিচে নেমে হচ্ছে মেলায় চলে যাচ্ছি। কে আসছে? তো এই তো মেলায় যাচ্ছি। আর একটু ওদিকে আর কি একটু বেশি জমসম, আমাদের এই পাশে একটু পাতলা, আর ওদিকে ওই যে বেশি বসছে মেলা। তো এখানে হচ্ছে এই যে নাম, এক একজনের নাম এখানে দেখতেছিলাম। ভাবি হচ্ছে নাম খুঁজতেছিল, শিলির নাম, তারপর হচ্ছে আমার ভাইয়ের ছেলের নাম, মেয়ের নাম পাইতেছিল না আর কি। আছে অবশ্যই এখানে সবার নামই আছে, খুঁজতে হবে। তারপরে এই যে এইখান থেকে আবার ভাইয়ের মেয়ের জন্য আবার কি যেন কিনলো, যাই হোক কেনাকাটা করলো। তারপর আমরা এই মেলাটা ঘুরে দেখতেছি। আর আমি হচ্ছে কিছু কিনবো, সেটা হচ্ছে সাইফুলের রুমের জন্য মশারি কিনবো। সাইফুলের মশারিটা কিন্তু ছিঁড়ে গেছে, তো এই জন্য মশারি দেখতেছিলাম। তো এই যে টিয়া রঙের বা লেমন কালারের যে মশারিটা, এটাই নিয়েছি। মোটামুটি আছে আর কি, মশারিগুলো খারাপ না। তারপর বিছানা চাদরও দেখতেছিলাম, ভালোই লাগতেছে, তবে বিছানা চাদরের কাপড় কোয়ালিটি ভালো না, এই জন্য আনি নেই। কিছুদিন আগেও আমি বিছানা চাদর কিনেছি, তো কালারটা দেখে ভালো লাগছিল তাই খুলে দেখলাম, কিন্তু কাপড় কোয়ালিটি দেখে আর কিনলাম না। ওই মশারিটাই আনা হয়েছে। আর এখান থেকে হচ্ছে এই থালাবাটি মাজার যে সোফা, সেটা কেনা হয়েছে। আর হচ্ছে কাঁচ ক্লিনার কিনলাম। তো ভাবিও আমার সাথে গেছে, ভাবিও কিছু কিনছে, এই সাবান, তারপর হচ্ছে কাঁচ ক্লিনার, বিস্কুট কি। তারপর ঘুরে টুরে চলে আসলাম বাসায়। এই তো বাসায় এসে আমি যা যা কিনলাম সেগুলো এখানে নামালাম, এক এক করে হচ্ছে দেখতেছি। তো যা যা আনলাম এই তো এক এক করে সব কিছু নামিয়ে নিচ্ছি। এখানে একটা বাচ্চাদের ঝুনঝুনি আছে, একটা ফুল আছে। আর এই তো মশারিটা যে কিনলাম। তারপর পপকর্ন আছে, এটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার। তো ওই যে রাতের খাবারটা হচ্ছে কালকেরটা আজকে দিয়ে এরকম করে আর কি, কালকের খাবারটা। তো প্রতিদিনই কিন্তু রাতে আমাদের এই খাবারটা খাওয়া হয়। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।